আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ কীভাবে অধ্যবসায় এবং ধৈর্যের কারণে অসাধারণে পৌঁছে যায়। মানুষ সমাজবদ্ধ, সমাজের বাইরে তারা কেউই নয়। এই সমাজই একজন মানুষকে উপরে তুলে দিতে পারে। আবার এই সমাজের সামাজিক যে প্রচলিত ধারা আছে সেটাই মানুষকে নিরাশ করতে পারে। তবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি সামাজিকতার দোহাই দিয়ে বা সামাজিকতার জন্য নিজেকে আপনার অধ্যবসায় এবং চেষ্টা থেকে বিরত রেখে সমাজ রক্ষা করতে চাইছেন, মূলত এটা আপনার ভুল ধারণা। আপনার কাজটি আপনাকেই করতে হবে এবং সমাজে যে যাই বলুক আপনাকে, অনেকে আপনার কাছে স্বীকৃতি দেবে না, অনেকে আপনাকে ভৎসনা দিবে, অনেকে আপনাকে পছন্দ করবে না, অনেকে পিছন থেকে আপনার এই কাজের সমালোচনা করবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার কাজের ভালো মন্দ এর ফলাফল আপনি ভোগ করবেন। আপনি যদি আপনার মনের কাছে স্যাটিসফাই হন, আপনার মনকে জিজ্ঞাসা করেন যে আসলে আপনি সঠিক কাজটি করছেন কিনা। যদি আপনি দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বা কোনো বদ অভ্যাস বা কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত না হন, কাজটি যত ছোটই হোক সেটা চালিয়ে যান, দেখবেন এক সময়ের ফলাফল সুমিষ্ট হবে। যেমন ধরুন, একটি বালক, তিনি কি করছেন, একটি শিক্ষিত ধরতে পারেন, অর্ধেক শিক্ষিত ধরতে পারেন, কি করতেছেন, একজন সমাজের দিকে তাকিয়ে একটি ভালো কর্মের জন্য অপেক্ষা করতেছেন। আরেকজন কি করলেন, তিনি সমাজের একটি সাধারণ কাজও যদি ধরি, বাদাম বিক্রি শুরু করে দিলেন। 1 বছর পরে দুজনের মধ্যে একটা পার্থক্য কিন্তু তৈরি হয়ে গেল। বিকজ এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে, ইনি এই একটি বছর যতগুলো লোককে বাদাম খাইয়েছেন, প্রত্যেকটা লোকের সঙ্গে ওনার একটা পার্সোনাল ইন্টারাকশন কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং এই 1 বছর যে উনি বিভিন্ন মহল্লা, বাজার, গঞ্জে গিয়ে উনি বিপণন করেছেন, এতে করে ওনার এক্সপ্রেসিভ পাওয়ারটা ডেভেলপ করেছে এবং তার সেলিং ক্যাপাসিটিটা ডেভেলপ করেছে। কিন্তু যিনি এই একটি বছর শুধু চাকরির পিছনে দৌড়িয়েছেন, সামাজিকতার দোহাই দিয়ে সমাজে ভালো থাকার জন্য, ভালো চাকরি, সমালোচনার হাত থেকে রক্ষা পেতে নিজেকে আত্মরক্ষার্থে উনি ভালো চাকরির পিছনে ছুটেছেন। আপনি চিন্তা করুন, ওনাকে কয়জন লোক চেনে। ওনার গণ্ডিটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে 1 বছর পরে ওই বাদাম বিক্রেতা, তিনি কিন্তু তার পরিস্থিতির কারণে তিনি কি করলেন, এই যে তিনি যে প্রকৃত কাস্টমারের সঙ্গে তার একটা ইন্টারাকশনের কারণে তিনি একটি ছোট্ট দোকান দিলেন। তিনি আগে ছিলেন ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা, তিনি এখন একটা গ্রোসারি শপ দিতে পারেন, বা একটা কনভেনিয়েন্ট প্লেসে উনি কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে উনি সেখানে কিন্তু একটা শপ খুলতে পারেন। তার কিন্তু কাস্টমারের অভাব হবে না, কারণ একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে উনি কিন্তু কনজিউমার তৈরি করলেন। কারণ আমি যদি ক্রেতা হই, আমি প্রথমে কার কাছে যাব, যার সঙ্গে আমার পার্সোনাল ইন্টারাকশান আছে, ন্যূনতম যার সঙ্গে আমার একদিন দেখা হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, যে আমাকে বোঝে, আমি যাকে বুঝি। নূতন একজন দোকানদার যিনি আমার পাশাপাশি দোকান দিয়েছেন, আমি কিন্তু প্রথমে তার কাছে যাব না। অতএব এই লোকলজ্জার ভয়, সামাজিকতার দোহাই,
পারিপার্শ্বিকতার দোহাই এগুলা বাদ দিয়ে যে কোনো কর্মে লেগে যান। দেখবেন এই কর্মের মাধ্যমেই আপনি মুক্তি পেয়েছেন এবং আপনি যেটা চাচ্ছেন আপনি সেটা পেয়ে যাবেন।